কলকাতা নাইট রাইডার্সের ফ্যানদের জন্য ভাই একটা বিশাল বড় দুঃসংবাদ। এমন একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় যিনি পুরো আইপিএল জুড়ে কলকাতার ভরসা একজন ছিলেন, তিনি হয়তো আইপিএল থেকে ছিটকে যেতে পারেন এবারে। কেকেআর ফ্যানেরা একটা সময় শোনার জন্য ভাই কখনোই হয়তো প্রস্তুত ছিলেন না। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি যে আজিঙ্কা রাহানের কথা। গত ম্যাচে দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে কিন্তু আজিঙ্কা রাহান হাতের মধ্যে চোট পেয়েছিলেন, এবং তারপরে কিন্তু তিনি মাঠ সাথে শরীর রেখে ক্যাপ্টেন্সি দিয়ে চলে গেছিলেন। সর্বশেষ আপডেট অনুযায়ী রাহানের হাতে ব্যান্ডেজ দেখা গিয়েছে, এবং ম্যাচের পরে যদিও এখনো পর্যন্ত বিসিসিআই বা অর্থাৎ কলকাতা ম্যানেজমেন্ট কোনো কোনো কিছু সংকেত আসেনি, ঠিক আছে। তবে এই চোট কেকেআর এর জন্য একটি বিশাল বড় ধাক্কা হয়ে উঠতে পারে। এখন রাহানা শুধুমাত্র একজন 3 নম্বরের ব্যাটসম্যানই নয়, তিনি গোটা দলকে নেতৃত্ব দেন। তিনি এবং যে পারফরমেন্সটা দেখাচ্ছেন রাহানে কলকাতার জন্য ভাই, সেটা কিন্তু আনবিটেবল। এত সুন্দর জাগুরু বলার কথা না। 7 নম্বরে যে পয়েন্ট টেবিলে আছে সেটা আজিঙ্কা রাহানের জন্য আমার মনে হয়। তো তাই কলকাতার জন্য এখন আজিঙ্কা রাহানে কিন্তু একজন লাকি পারফরমেন্স। এমন আর যা শোনা যাচ্ছে যে রিপোর্ট যদি ভালো না আসে তাহলে কিন্তু পুরাই আইপিএল থেকে হয়তো ছিটকেও যেতে পারে। তার কারণ আজিঙ্কা রাহানে যদি চলে যায় তো কলকাতা তো ভাই এলোমেলো হয়ে যাবে। তার কারণ আমরা যদি দেখি তো কলকাতা ব্যাটসম্যান তো কোনো ফর্মেই না। আজিঙ্কা রাহানেও যদি এইভাবে চোট পেয়ে বাইরে চলে যায় তাহলে তো আমরা ফটো ভাই সেমিফাইনাল আসা ছেড়ে দিতে হবে। দেখা যাক কি হয়।